আজকের এই আয়োজনের সভাপতি আমাদের প্রিয়ভাজন শ্রদ্ধেয় রাজু ভাই, জাকির হোসেন রাজু, এবং যারা প্যানেল আলোচক, আহ, আমার সবাই খুব প্রিয় প্রিয় মানুষ, কাছের মানুষ, মতিন ভাই, বাবু ভাই, আহ, বন্ধুবর বিধান রিবেরু, এবং আজকে যার বই নিয়ে আলোচনা, তিনি আসলে মানে মানে একটা দীর্ঘ সম্পর্কের ভেতর দিয়ে আমরা জার্নি করছি। বিশেষত আমি বলবো বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি নিয়েই আমাদের এই জার্নি আসলে। সেই আমার সহযোদ্ধা আসলে ডক্টর ফাহমিদুল হক, এবং ফাহমিদ ভাইয়ের নতুন বই আজকের এই আলোচনার বিষয়। সব মিলিয়ে এটি আসলে একটা উদযাপন, যেটি রাজু ভাই প্রথমে বলেছেন। আমিও তাই বলতে চাই যে এই উদযাপনের সুযোগটি আমাদেরকে করে দেওয়ার জন্য রিডিং ক্লাব ট্রাস্টকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা শুনছেন এই আলোচনা, আমি সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কারণ চলচ্চিত্র নিয়ে যে কোনো আলোচনা আমাদের চলচ্চিত্র সংস্কৃতিকে সমৃদ্ধ করে, এবং এই তৎপরতার ভেতরে আপনাদের অংশগ্রহণ আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্র সংস্কৃতির জন্য খুবই ভালো এবং প্রয়োজনীয়। তো ফাহমিদ ভাইয়ের বইটি নিয়ে আমার যেহেতু খুব সময় অল্প, তার মধ্যে বলি, রাশেদ বলেছেন যে মুভিয়ানার বয়স আসলে 15 বছর। মুভিয়ানা 15 বছর হয়ে গেছে, এবং আসলে অনেক কাজ করার চেষ্টা করছি আমরা মুভিয়ানা থেকে, আর নানাভাবে আমরা চেষ্টা করছি আর তৎপরতার মধ্যে। এবং এই তৎপরতার সাথে ফাহমিদ ভাই একেবারে শুরু থেকে আমাদের সাথে যুক্ত মুভিয়ানার তৎপরতার সাথে। আমার মনে হয় ফাহমিদ ভাইকে যদি বলি যে বাংলাদেশে কোন ফিল্ম সোসাইটির সাথে ওনার সম্পৃক্ততা, তাহলে আমার মনে হয় সেটা মুভিয়ানা ফিল্ম সোসাইটি। রাজু ভাই যেমন চলচ্চিত্রের সাথে বেড়ে উঠেছেন, তো ফাহমিদ ভাইয়ের চলচ্চিত্রের তৎপরতার ভেতরে মুভিয়ানার অংশগ্রহণ অনেক বেশি, বা মুভিয়ানায় তার অংশগ্রহণ অনেক বেশি। তো এইভাবেই আমাদের আসলে যাত্রা। এবং আমাদের এই বইটির পেছনের যে ব্যাকড্রপ ফাহমিদ ভাই বললেন যে একটি মিটিং হয়েছে গুলশানে, এবং সেটিও চলচ্চিত্র নিয়ে এবং চলচ্চিত্র সংস্কৃতি নিয়ে। সামিয়া জামান, বন্ধু নোমান রবিন এবং ফাহমিদ ভাই সহ আমরা যে বৈঠকটি করেছিলাম, সেটি আগামী দিনের চলচ্চিত্রে বাংলাদেশের বিশেষত তরুণদেরকে আমরা কিভাবে আরো নানা ধরনের ফ্যাসিলিটি তৈরি করতে পারি তাদের জন্য, এই আলাপ ছিল সেই আয়োজনের বা বৈঠকের বিষয়। এবং সেখানে যে আলোচনাটি উঠে এসেছিল সেটি খুব প্রাসঙ্গিক আসলে আজকের এই আলোচনার জন্য খুব প্রাসঙ্গিক। কারণ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস এটি আহ, আহ, এটি প্রথমে খুবই কৃতজ্ঞতার সঙ্গে আমরা স্মরণ করব অনুপম হায়াতকে আসলে। ইভেন আমি বলবো যে কবির ভাইয়ের চেয়েও, কবির ভাইয়ের কাজ বইটি প্রথম বই, কোনো সন্দেহ নেই, কিন্তু অনুপম হায়াতের যে কাজ জীবন জুড়ে যিনি যে কাজটি করেছেন, সেটি আসলে আমাদের সবার প্রাইমারি সোর্স। এবং সকল ইনফরমেশনের জন্য আসলে হায়াত ভাইয়ের কাছে আমাদের যেতে হয়। এবং এই হায়াত ভাইয়ের এই তথ্যগুলো আসলে কোথাও খুব যে একত্রে আছে ব্যাপারটা তা না, বিভিন্ন বইয়ে ছড়িয়ে আছে। একটি বইয়ের কথা, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস নামে একটি বই আছে, 87 সালে এফডিসি থেকে বেরিয়েছে। তো ওই বইটির তথ্য তো আপডেটেড না। আর হচ্ছে যে ওই তথ্যগুলো ঠিক যেভাবে থাকলে একজন গবেষকের, একজন পাঠকের আসলে যে চলচ্চিত্র সংস্কৃতির সাথে কোনোভাবে যুক্ত না, কিন্তু চলচ্চিত্র সংস্কৃতি নিয়ে জানতে চায়, বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি নিয়ে, তার জন্য এটি খুব ডিফিকাল্ট ওই বইটির পুরোটার ভেতর দিয়ে আহ যাওয়াটা। একইভাবে রাজু ভাইয়ের বইটিও তেমনি, যেটি ফাহমিদ ভাই তার আলোচনায় বলেছেন যে রাজু ভাইয়ের বইটি আসলে খুব গ্লোবাল পার্সপেক্টিভ থেকে এমন ভাবে তৈরি করা, এবং খুব তত্ত্বায়নটা এমন ভাবে যে ওইটি সাধারণ পাঠকের জন্য তো দুষ্কর তো বটেই, এমনকি চলচ্চিত্রের যারা মোটামুটি সিরিয়াস পাঠক, তারাও অনেকের জন্য বেশ কষ্টকর হবে ওই বইটির মধ্য দিয়ে জার্নি করা। তো একটা সাধারণ বোঝাপড়ার জন্য একটা বইয়ের খুব দরকার ছিল আসলে আমাদের। যেই আলোচনাটি আসলে সেদিন সামিয়া জামান করেছিলেন, এবং আমরা সবাই সেই আলোচনায় যোগ দিয়েছিলাম, যে এটি সত্য যে বাংলাদেশের এমন একটি বই দরকার, যে বইটির তথ্য থাকবে, ইনফরমেশনটা মোটামুটি ভাবে ঠিকঠাক আপডেটেড অবস্থায় থাকবে, এবং
পাশাপাশি সেটার একটা তত্ত্বায়নও থাকবে, মানে এবং সেটা রেফারেন্সিংটা মানে এমন ভাবে হবে যেন মানুষ আরো ডিটেইল জানতে চায়, যদি জানতে চায় ওই বইটি পড়ার ভেতর দিয়ে বা ওই লেখাটি পড়ার ভেতর দিয়ে, তাহলে সে আরো বিস্তৃতভাবে জানার সহজ পথগুলো খুঁজে পাবে, বইয়ের নামগুলো খুঁজে পাবে। এই ধরনের একটি বইয়ের আমাদের খুব দরকার ছিল, এবং আবশ্যিকভাবে সেটি বাংলায় হলে তো ভালো হয়, কিন্তু ইংরেজিতে হলে আরো ভালো হয়, কারণ এটি তখন আমাদের যে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে বাহিরে আহ, পরিচয় করিয়ে দেওয়া বা বিভিন্নভাবে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এই বইটির দরকার ছিল। তো এই কাজটি ফামিদ ভাই করেছেন, এবং করে আমাদের সকলের আসলে মানে, এবং আমি বলবো যে আগামী কমপক্ষে 10-15 বছর তো বটেই এই বইটির প্রয়োজনীয়তা আমরা অনুভব করব বা টের পাবো, এবং আগামী 10 বছরের মধ্যে আর এই বইটির মনে হয় না খুব বেশি সংযোজন বিয়োজনের দরকার হবে, এবং নতুন করেও মানে বইটির জন্য আর কোনো কষ্ট করতে হবে কোনো পাঠককে, মানে এই বইটির বিষয়ে জানার জন্য। তো আমার বিষয়টি হচ্ছে যে বইটি আমি পড়েছি, এবং বইটি পড়ার মানে প্রকাশিত হওয়ার আগে এটি যে প্রাথমিক পাণ্ডুলিপি যখন ফামিদ ভাই তৈরি করছিলেন, তখনও আমার এটি পড়ার সুযোগ হয়েছে, একটা রিডিং দেওয়ার, কারণ ফামিদ ভাই আমাকে কয়েকদিনের জন্য তার পাণ্ডুলিপিটি দিয়েছিলেন দেখার জন্য। তো আমার যেটি মনে হয়েছে যে এই বইটি, ফামিদ ভাই যদিও বলেছেন খুব কড়া সমালোচনা করতে হবে, কিন্তু আসলে যেটা হচ্ছে যে বইটি নিয়ে খুব কড়া সমালোচনা খুব বেশি স্পেস নাই। কারণ হচ্ছে বইটি যে মানে প্রয়োজন থেকে বইটি লেখা হয়েছে, সেই প্রয়োজনটি বইটি খুব ভালোভাবে সার্ভ করে। কেমন করে? সেটি হচ্ছে যে এই বইটির যেটি মানে শুধু ইনফরমেশন নেই, এর তত্ত্বায়ন আছে, এবং আছে যেটি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফামিদ ভাইয়ের খুব ছোট ছোট মন্তব্য, মানে ইতিহাসের ফ্যাক্টের সাথে ফামিদ ভাই নানা ধরনের তার মন্তব্য জুড়ে দিয়েছেন, যে তিনি কিভাবে দেখেন এই বিষয়গুলোকে। সেটি চলচ্চিত্র, সেটি চলচ্চিত্র সংসদ আন্দোলন, সেটি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র, আমাদের ইন্ডাস্ট্রির চলচ্চিত্র, এবং ইন্ডাস্ট্রির চলচ্চিত্রে যে দশকওয়ারি যে উনি ব্যবচ্ছেদটা করেছেন, সেই ব্যবচ্ছেদটিও আসলে এক দুই মিনিটের মধ্যে যদি শেষ করেন। থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমি মানে খুবই মানে মনে করি যে বইটির একটা জায়গায় আমার কাছে মনে হয় আরো মানে দ্বিতীয় এডিশনে যুক্ত করার সুযোগ আছে, সেটি হচ্ছে যে আমরা বইটির ভেতরে ধরেন হীরালাল সেন থেকে শুরু করে যাদের নাম আমরা উল্লেখ করছি, বিশেষ করে ফামিদ ভাই, ওই নামের পাশে যদি তাদের মানে মানে ব্র্যাকেটে তাদের জন্ম মৃত্যুর তারিখগুলো যদি দিয়ে দেন, আমার মনে হয় এটি খুব ভালো হয়। কারণ এই বইটা যাদের কাছে যাবে বলে আমরা আশা করছি, ধরেন বাংলাদেশের ইংলিশ মিডিয়ামের যারা পড়েন, তারা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস বাংলা বইগুলো নিশ্চয়ই পড়বেন না, পড়তে অত মানে সহজ হবে না তাদের জন্য, তাদের জন্য এই বইটি খুবই প্রয়োজনীয় হওয়ার কথা। তো তাদের জন্য হোক, আর বাহিরে যারা আছে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে মানে প্ল্যাটফর্ম গুলো, কিংবা আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা চলচ্চিত্রের অনুরাগী, মানে সেটা বিদেশের যারা আছেন তাদের জন্য যদি হয়, তাহলে এই তথ্যগুলো আমার মনে হয় খুব কার্যকর হবে। এছাড়া আমার খুব বেশি মনে হয়নি যে এই তথ্যের জায়গাতে কোনো সংকট এই বইটির মধ্যে আছে। আর সব ছবির নাম তো আপনি অবশ্যই দিতে পারবেন না, এটি মানে যেহেতু একটি ব্রিফ হিস্ট্রি, এবং সব ছবিকে ব্যবচ্ছেদও করতে পারবেন না, মানে সেটি উল্লেখ করে সেটি নিয়ে আলোচনা সেটি করা সম্ভব নয়। তো যতটুকু আপনি করেছেন সেটুকু আমাদের কাছে খুবই প্রয়োজনীয় হয়েছে, এবং নোক্তা আসলে যে বইটি করেছে, মানে এটি প্রোডাকশন কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এ যাবৎ যত চলচ্চিত্রের বই বেরিয়েছে, পেপার ব্যাগ হোক আর হার্ড বাইন্ডিং হোক, তার মধ্যে এই বইটি সবচেয়ে সুন্দর বইগুলোর একটি, এবং এইটি মানে এটি হাতে নিলে খুব মানে মানে যে কারো কাছে খুব মানে আরাম এবং সুন্দরের একটা অনুভূতি হবে। মানে বই তো শুধু মানে মানে পড়ার তো একটা আনন্দের ব্যাপার আছে, এই বইটি পড়তে গিয়ে সেই আনন্দটি পাওয়া যায়, এবং সব তথ্য খুব সুন্দরভাবে ডিজাইন করা, মানে ইলাস্ট্রেট করা, এবং সেইটি খুব সুন্দরভাবে
মানে ভালো লাগে, খুবই ভালো লাগে, এবং আমার মনে হয় বইটি পড়া উচিত সবার, এবং যাদের বিশেষ করে আগ্রহ আছে বাংলাদেশের ফিল্ম কালচার নিয়ে। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আয়োজকদের, এবং আপাতত আমি এখানেই থামছি। ধন্যবাদ।